প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026 অর্থাৎ 2026 সালে প্রথম শ্রেণীর গণিত বিষয়ের যে ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে সেই ধরনের একটি প্রশ্নপত্র তোমাদের জন্য এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। দেখে নেওয়া যাক। পূর্ণমান 20, সময় 40 মিনিট, বিষয় গণিত, প্রথম শ্রেণীর গণিত বিষয়। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার আমরা প্রথমে দেখে নেব, এক দাগে ছবি দেখে পাশের ফাঁকা ঘরে ইংরেজি সংখ্যা লেখো। 4টি করতে হবে, 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে দেখো কটি গ্লাস আছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তাহলে ইংরেজিতে লিখতে হবে, দেখো 5টি 5। তারপর এখানে পেঁচা আছে 1টি, 2টি, তাহলে 2। এখানে 1 2 3 4 মানে 4টি, এখানে 4। এখানে দেখো 1 2 3 মানে 3টি, এখানে ইংরেজি 3 মানে 3 বসিয়ে দিলাম। এবার নেক্সট আমরা দেখব 2 দাগে কি বলেছে, ছবির সঙ্গে সংখ্যা চিহ্ন দিয়ে মেলাও। ছবির সঙ্গে সংখ্যা চিহ্ন দিয়ে মেলাতে হবে। 4টি করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য হাফ মার্ক করে বরাদ্দ। এখানে দেখো কটি, আমরা প্রথমে চোখের ছবি দেখব। দেখো চোখের ছবি কটি আছে, চোখ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে আমরা 9টি চোখের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই যে 9টি চোখের ছবি, এখানে এই 9-এর ঘরে দেখো তীর চিহ্ন দিয়ে মিলিয়েছি। তাহলে 9-এর ঘরে তীর চিহ্ন দিয়ে মেলানো হয়েছে। এইবার আমরা দেখব ব্যাগের সংখ্যা কটি আছে, 1 2 3 4 5। তাহলে এই 5-এর সঙ্গে মেলালাম। এবার দেখব বেলুন, 1 2 3 4 5 6, এই 6-এর সাথে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছি। দেখো পেন কটি আছে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8টি পেন বা কলম রয়েছে। দেখো এই তীর চিহ্ন দিয়ে 8-এর সঙ্গে মিলিয়ে দিয়েছি। তাহলে এই দিকে আমরা এই ছবির সঙ্গে তীর চিহ্ন দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমরা এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা দেখে নেব। পরের পৃষ্ঠাতে আমরা দেখব 3 দাগে সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো। এর জন্য রয়েছে 2 মার্ক। 4টি করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক করে বরাদ্দ। প্রথমে আমরা প্রথম ঘরে দেখতে পাচ্ছি 6 5 8 4। তাহলে সব থেকে ছোট হলো 4। তারপরের ঘরে 9 8 7 6, সব থেকে ছোট 6, গোল চিহ্ন দিয়ে আটকে দিয়েছি। দেখো তৃতীয় ঘরে মানে 3 নম্বর ঘরে 1 2 5 4, সব থেকে ছোট হচ্ছে 1, তাই 1টাকে গোল করে দিয়েছি। 4 নম্বর ঘরে 3 6 4 5, সব থেকে ছোট 3, 3টাকে গোল করে দিয়েছি। নেক্সট আমরা দেখব 4 দাগে। 4 দাগে কি বলেছে, বড় থেকে ছোট লেখো। বড় থেকে ছোট পরপর আমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে যেহেতু রয়েছে, দেখো 2 আছে, 1 আছে, 4 আছে, 6 আছে, 3 আছে, 5 আছে, 9 আছে, 7 আছে, 8 আছে। তাহলে আমরা পরপর বড় থেকে ছোট লিখবো আর কি। 9 দেওয়া রয়েছে, 9-এর পরে কত হয়, এই 8 লিখলাম, তারপর এই 7 লিখলাম, তারপর এই 6 লিখলাম, তারপর এই 5 লিখলাম, তারপর এই 4 লিখলাম, তারপর এই 3 লিখলাম, তারপর এই 2 এখানে লিখলাম, তারপর এই 1 এখানে লিখলাম, হয়ে গেল। তাহলে 9 8 7 6 5 4 3 2 1। নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। অঙ্কগুলি সমাধান করো। এখানে দেখো 4টি অঙ্কের সমাধান করতে হবে, 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম ক দাগে আমরা দেখব। দেখো এখানে প্রথম 3টি গোলাপ রয়েছে, 1 2 3। তাহলে এই 3 যোগ এই একটা গোলাপ 1, তাহলে সব মিলে হচ্ছে 3 যোগ 1 সমান 4টা ফুল। তাহলে 4টা ফুল হয়েছে। তাহলে 4টে গোলাপ ফুল, প্রথমে 3টা, এই 3 যোগ পরে এই একটা গোলাপ ফুল,
তাহলে টোটাল কটা হবে? 4টা গোলাপ ফুল। খ দাগে আমরা দেখব কটা আম আছে। প্রথম দেখো 1 2 3টে আম আছে, তাহলে এখানে 3টে লিখলাম, যোগ এই যোগ চিহ্ন বসালাম। কটা আম আছে? 1টা 2টো, তাহলে এই 2টো লিখলাম। তাহলে 3 যোগ 2 সব মিলে 3 যোগ 2 সমান 5টা আম। নেক্সট আমরা গ দাগে দেখব কি বলেছে। গ দাগে প্রথম আমরা দেখছি ঘুড়ি 1 2 3 4 5, তারপর ঘুড়ি আছে 1 2 3, তাহলে সব মিলে কটা হবে? 5 যোগ এই 3, তাহলে 5 আর 3 কত হয়? 8, 8টা ঘুড়ি। এবার ঘ দাগে দেখো বল কটা বল আছে? প্রথমে 1টা 2টো 3টে 4টে বল আছে। এরপরে কটা আছে? 1টা 2টো, তাহলে সব মিলে হবে 4 যোগ 2, 4 যোগ 2 সমান কটা বল? 6টা বল। তাহলে প্রশ্নপত্রের উত্তর সম্পূর্ণ হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।